বিএড পাসরা চাকরি পায় না, এমএ পাসরা চাকরি পায় না, পিটিটিআই পাসরা চাকরি পায় না। কি দিয়েছে মমতা ব্যানার্জি আপনাদের? 21,000 নতুন মদের দোকান, আর টেবিল, টুল, ছাতা, ডিয়ার লটারি। টেবিল, টুল, ছাতা, ডিয়ার লটারি, 21,000 মদের দোকান, 8,200 স্কুল বন্ধ হয়েছে মমতা ব্যানার্জির আমলে। 8,200 স্কুল। কলেজে যান, অনার্সে পড়ার লোক নেই, কেউ পড়তে চাইছে না। বাবা মা গার্ডিয়ান ছেলে মেয়ের পিছনে টাকা খরচ করতে চাইছে না, বলছে নাম সহিত পেরে গেছিস, রিড অ্যান্ড রাইট, আর পড়তে হবে না, পড়ায় অনেক খরচ। কারণ পশ্চিমবাংলায় এই ঠকি পিসি আর তার চোর ভাইপো যদি থাকে, একটা শিল্প আসবে না, একটা চাকরি পাবেন না, আর চাকরি বিক্রি হয়। প্রমাণ হয়ে গেছে মোটা পার্থ জেলে আর রেশন চোর জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, এবার কয়লা চক্রবর্তী যাবে জেলে। তাই সবাই মিলে কথা দিচ্ছেন তো, এখান থেকে 52 কিলোমিটার ছাড়না, আমি জেতার পরে আসবো, আমার সুভাষ তো অনেক ভোটে জিতবে, 30-এর উপর সিট। কে বলছে 26-এ ভোট? 30-এর উপর সিট। মোদিজি প্রধানমন্ত্রী, এই বছরই ভাইপোকে জেলে পাঠাবো আর পিসিকে প্রাক্তন করবো। জীবন কৃষ্ণ সাহার জামিন হয়েছে আজকে, কি বলবেন? সুপ্রিম কোর্ট মনে করেছে দিয়েছে, কিন্তু সিবিআইয়ের কেসে জামিন হলে ইডির কেস তো আছে, ইডির কেসে জামিন হলে সিবিআইয়ের কেস তো আছে। প্রমাণিত চোর, মোবাইল ফেলেছিল পুকুরে, প্রাচীরে ঝুলছিল। সুপ্রিম কোর্ট কেন জামিন দিয়েছে সেটা তো সুপ্রিম কোর্টের বিষয়। আমরা সবসময় সুপ্রিম কোর্টকে রেসপেক্ট করি, মান্যতা দিই। আর সাময়িক জামিন মানে মুক্ত নয়, চার্জশিটে নাম আছে, প্রমাণিত চোর, সবাই টিভিতে দেখেছে পুকুরে কিভাবে মেশিন বসিয়ে মোবাইল খোঁজা হয়েছে। পানিশমেন্ট হওয়া উচিত এবং আশা করব পানিশমেন্ট পাবে। রাজ্যপাল আবার একটা মলস্টেশনের কেস গত বছরের জানুয়ারি মাসে আবার একটা তুলে আনছে রাজ্য সরকার। না না, আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না। রাজভবনই এর সাফাই দেওয়ার পক্ষে যথেষ্ট। তৃণমূল নির্বাচনের সময় মহামান্য রাজ্যপাল বা রাজভবনই হোক আর সন্দেশখালী হোক, সম্পূর্ণভাবে তাদের কাছে ইস্যু নেই, তারা ধিক্কৃত। যেখানে যাচ্ছে মমতা ব্যানার্জিকে লোক চোর 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 বলে গালি দিচ্ছে, সেই কারণে নির্বাচনে জেতার জন্য ইস্যুটাকে ঘোরানোর জন্য এই নোংরামি অপকর্মে নেমেছে। সন্দেশকারীকে গতকাল যে বিজেপি কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের স্বামীরা বলছেন 3-4 লক্ষ টাকা টোপ দেওয়া হয়েছিল তৃণমূলে যাওয়ার জন্য, আমরা যাইনি তাই গ্রেপ্তার করা হচ্ছে, কি বলবেন? ওরা উচ্চ আদালতে গেছে, হাইকোর্ট মামলা নিয়েছে, গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নিতে পারবে না। শুক্রবার পুনর্বার হিয়ারিং হবে। আমরা চাই কেস সিবিআই ট্রান্সফার নিক এবং আইপ্যাক আর ভাইপো দুজনকেই সিবিআই প্যাক করুক। জীবন কৃষ্ণ সাহার মোবাইল থেকে উদ্ধার হয়েছে যে চাকরি চক্রের মিডিয়েটর হিসেবে পুলিশ কাজ করেছিল। পুলিশই তো তৃণমূলকে চালাচ্ছে। পিসি ভাইপোর সভাতে লোক আনা, সিভিল ড্রেসে পুলিশ বসিয়ে চেয়ার ভরানো, সব কাজ পুলিশ করছে। পুলিশ বালি থেকে টাকা তুলছে 1300-1400 টাকা পার গাড়ি, নিজেরা 600 টাকা রেখে 800 টাকা ভাইপোর কাছে পাঠাচ্ছে। লালার জামিন হয়েছে আজকে। লালা সে তো আইনগত বিষয়, সিবিআই তো সুপ্রিম কোর্টে প্রোটেকশান ছিল আমি শুনেছি, তাই হয়তো বেল দিয়েছে, কিন্তু ইডির কেস তো ওপেন রয়েছে। ভরসা রাখুন, এই মোদিজি আছে, না খাউঙ্গা না খানে দুঙ্গা। আজকে বলেছেন যে সন্দেশখালী নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যে অপবাদ ছড়িয়ে বেড়াচ্ছেন। মমতা ব্যানার্জি নিজে মিথ্যাবাদী। এই ছেলেগুলোকে বলেছিল ডবল ডবল চাকরি দেবে ভোটের আগে, 21 আগে বলেছিল শিল্প এনে দেখাবো, বলেছিল ডিএ তোমার অধিকার। মানুষ তো দেখতে পাচ্ছে কে মিথ্যা কথা বলে। জেল হেফাজতে মাম্পি দাস, ও তো রাজনৈতিক চক্রান্ত, বিজেপি কর্মীকে নিয়ে গেছে, আমরা লড়াই করে বের করে আনবো। এর আগে বিকাশ সিংকে জেল খাটিয়েছে, কিছু করতে পারবে না। হামলার মামলা প্রধানমন্ত্রী বলে গেছে দুটোই হচ্ছে তৃণমূলের অর্নামেন্ট, অ্যাসেট, এই দুটো করে আটকাতে পারবে না। যতই দিলীপ ঘোষের গাড়িতে হামলা করুক আর যতই মাম্পি দাসকে জেলে নিক, হামলার মামলা করে বিজেপিকে বাংলায় রুখতে পারবে না। নরেন্দ্র মোদীজি বলে গেছে আমরা রাষ্ট্রবাদের পক্ষে লড়ছি,
এবং এই যে ইমাম অ্যাসোসিয়েশনকে দিয়ে মুসলমানদের ভোট দিতে বলছে, আমি বাংলার শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলমানদের বলবো যে ইমাম অ্যাসোসিয়েশনের এই ফতোয়াকে আপনারা অস্বীকার করুন। গণতান্ত্রিক দেশ, এইভাবে কোনো ধর্মীয় হুজুর ভোট চাইতে পারেন না। মমতা ব্যানার্জি হেরে যাবে বলে মুসলিম কার্ড খেলছে ইমাম অ্যাসোসিয়েশনকে।